আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আপনারা দেখছেন আর টেক টিউব। চলুন শুরু করি। বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। স্যামসাং গ্যালাক্সি S21 FE 10 সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি S21 FE-তে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অথবা Exynos 2100 চিপসেটটি। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ও 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে পাওয়ার হিসেবে থাকছে 4500 এমপিআর ব্যাটারি, থাকছে 25 ওয়াট ফাস্ট চার্জিং ও 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 4.5 ওয়াট রিজার্ভ ওয়্যারলেস চার্জিং, মানে আপনি চাইলে 4.5 ওয়াট চার্জ অন্য একটি ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে এমন একটি ফোন চার্জ করতে পারবেন। Vivo S10 সিরিজের স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস 90 হার্টজ রিফ্রেশ রেট OLED ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের Dimensity 1100 প্রসেসর। ফোনটির রিয়ার থাকছে 64 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকছে 44 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। দুইটি ক্যামেরা দেওয়ার ফলে ডিসপ্লের নচটা কিছুটা বড় লাগতেছে। ক্যামেরা দুটি যদি এক পাশে 5 হোল করে দিত তাহলে ডিজাইনটা আরও বেটার লাগতো আমার মতে। স্মার্টফোনটির ব্যাটারিও আমাকে খুব হতাশ করেছে। ফোনটিতে থাকছে 3970 এমপিআর ব্যাটারি। 2021 সালের এই সময় দাঁড়িয়ে 5000 এমপিআরের নিচে ব্যাটারি দেওয়া একেবারেই মানানসই না, অন্তত 4500 এমপিআর ব্যাটারি দিতে পারতো। যা হোক, ফোনটিতে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকছে 8GB ও 12GB র্যাম ও 4GB ভার্চুয়াল র্যাম। ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11 ও অরিজিন OS 1.0, থাকছে UFS 3.1 ও NFC সাপোর্ট। মোটো এজ 20+ ফোনটি 10 সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে। ফোনটিতে কী প্রসেসর থাকবে তা এখনও জানা যায়নি। ফোনটিতে থাকতে পারে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির র্যাম হিসেবে থাকতে পারে 6GB ও 8GB ও 12GB র্যাম, সাথে থাকতে পারে 128GB 256 ও 512GB পর্যন্ত স্টোরেজ। ফোনটিতে পাওয়ার হিসেবে থাকতে পারে 4230 এমপিআর ব্যাটারি ও অ্যান্ড্রয়েড 11। রিয়েলমি জাপানের ডিজাইনার নেটো ফুকুসা এর সাথে কোলাবোরেশন করেছে এবং রিয়েলমি GT মাস্টার এডিশন অফিসিয়াল কনফার্ম করেছে। রিয়েলমি GT মাস্টার এডিশন ফোনে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 768G চিপসেট। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার হিসেবে স্মার্টফোনটিতে থাকছে 4500 এমপিআর ব্যাটারি ও সাথে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 বেসড রিয়েলমি UI 2.0। দাম হতে পারে ভারতে 35,000 টাকার আশেপাশে, যা বাংলা টাকায় প্রায় 45,000 টাকার আশেপাশে। Oppo A16 ফোনটির অফিসিয়ালভাবে স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 6.52 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G35 চিপসেট। স্মার্টফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। সামনে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটিতে পাওয়ার হিসেবে থাকছে 5000 এমপিআর ব্যাটারি ও সাথে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। স্মার্টফোনটিতে থাকছে 3GB ও 4GB LPDDR4X র্যাম। স্টোরেজ হিসেবে থাকছে 32GB ও 64GB eMMC স্টোরেজ। থাকছে অ্যান্ড্রয়েড 11 বেসড কালার OS 11। আপকামিং 7টি ব্র্যান্ডের প্যাড বা ট্যাবলেট আসতে যাচ্ছে: MI প্যাড, রিয়েলমি প্যাড, OnePlus প্যাড, Oppo প্যাড, Vivo প্যাড, IQOO প্যাড ও Redmi প্যাড। তার মধ্যে রিয়েলমি প্যাডের কয়েকটি ছবি লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রিয়েলমি প্যাড দিয়ে একজন সেলফি তুলছে। তার মানে আমরা ধারণা করতে পারি যে রিয়েলমি প্যাড খুব দ্রুতই লঞ্চ হতে পারে। শাওমির Mi Pad 5 এর ডিজাইন হুবহু আইপ্যাডের মতো দেখতে। Mi Padটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, থাকছে 2K 16:10 ডিসপ্লে, মেটাল ফ্রেম, পেন সাপোর্ট, স্কোয়ার ক্যামেরা মডিউল এবং MIUI 13 থাকতে পারে প্যাডটিতে। আগামী 16 জুলাই চায়নাতে লঞ্চ হতে পারে Mi Pad 5। Oppo Reno 6 Pro 5G আগামী 14 জুলাই ভারতে লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস 90 হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টফোনটির রিয়ার থাকছে 4 ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, UFS 3.1 ও অ্যান্ড্রয়েড 11।
ফোনটিতে থাকছে 8GB ও 12GB র্যাম এবং 128GB ও 256GB স্টোরেজ। স্মার্টফোনটিতে পাওয়ার হিসেবে থাকছে 4500 এমপিআর ব্যাটারি, সাথে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির 12GB ও 256GB দাম ভারতে হতে পারে 45,000 টাকার আশেপাশে, যা বাংলা টাকায় প্রায় 52,000 থেকে 55,000 টাকার আশেপাশে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অথবা 895 এর মতো পারফরমেন্স দেবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসরটিতে থাকছে একটি ARM কর্টেক্স 2 মোস্ট পাওয়ারফুল কোর, 3টি ARM কর্টেক্স A710 হাই পারফরমেন্স কোর্স এবং 4টি ARM কর্টেক্স A510 ইফিসিয়েন্সি কোর এবং জিপি হিসেবে থাকছে মালি G79। স্যামসাং গ্যালাক্সি A52s 5G ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। ফোনটি M52 এর রিব্র্যান্ড মনে হচ্ছে। ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং 5000 এমপিআর ব্যাটারি। OnePlus Nord 2 আগামী 22শে জুলাই লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চি ফুল HD প্লাস 90Hz রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট। ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 15 মেগাপিক্সেল সনির IMX766 সেন্সর, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সনির IMX615 সেন্সর। ফোনটিতে থাকতে পারে 4300 এমপিআর অথবা 4500 এমপিআর ব্যাটারি, সাথে থাকবে 30 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকবে 8GB র্যাম ও 128GB স্টোরেজ। Xiaomi একটি 67 ওয়াট এর 3.0 সনিক চার্জার নিয়ে এসেছে। চার্জারটি কোয়ালকম কুইক চার্জ 3.0 সার্টিফাইড। থাকছে সুপার ফাস্ট 6 এমপিআর টাইপ সি কেবল, 67 ওয়াট আউটপুট। চার্জারটি কম্প্যাক্ট ডিজাইন ও BIS সার্টিফাইড। চার্জারটি দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট ও টাইপ সি সাপোর্ট করে এমন ডিভাইসগুলি চার্জ দিতে পারবেন। চার্জারটির দাম ইন্ডিয়াতে 1999 রুপি অফার প্রাইজে বিক্রি করা হচ্ছে Xiaomi স্টোরে, আর অরিজিনাল দাম 2999 রুপি। Realme Narzo 35G ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 90Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট এবং 5000 এমপিআর ব্যাটারি। Huawei Matpad Proর স্পেসিফিকেশন লিক হয়েছে। প্যাডটিতে থাকছে 12.6 ইঞ্চি ফুল HD প্লাস OLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Huawei নিজস্ব তৈরি হাই সিলিকন কিরিন 9000E চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 3D ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার হিসেবে থাকছে 10050 এমপিআর বিশাল ব্যাটারি, সাথে থাকছে 40 ওয়াট ফাস্ট চার্জিং ও 27 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। থাকছে Huawei M পেন্সিল স্মার্ট ম্যাগনেটিক কিবোর্ড ও হারমোনি OS 2। অ্যাপেল iPad Pro 2022 কনসেপ্ট লিক হয়েছে। থাকতে পারে 12.9 ইঞ্চি ডিসপ্লে। শুধু কয়েকটি ছবি ছাড়া আর কিছুই জানা যায়নি। ছবিগুলো অ্যাপেলের ল্যাব থেকে পাওয়া গেছে। IQOO 8 সিরিজ আগামী মাসে চায়নাতে লঞ্চ হবে। বন্ধুরা, এই ছিল আজকের টেক নিউজটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।